5 আগস্ট সরকার পতনের পর মাঠের রাজনীতিতে সক্রিয় জামায়াতে ইসলাম। আন্তর্জাতিক পরিসরেও নিজেদের সম্পর্ক বিস্তারের চেষ্টায় দলটি। গত মাসে জামায়াত আমিরের সঙ্গে সাক্ষাৎ করেন চীনের রাষ্ট্রদূত ইয়াও ওয়েন। এবারে দক্ষিণ কোরিয়ার রাষ্ট্রদূত পার্ক ইয়াং সিক পরিদর্শন করলেন রাজধানীর মগবাজারে দলটির কার্যালয়। মঙ্গলবার সকালে কোরিয়ার রাষ্ট্রদূতের সঙ্গে দলটির আমিরের ঘণ্টাখানেক বৈঠক হয়। পরে জামায়াত আমির বলেন, দুই দেশের সম্পর্ক এগিয়ে নেয়ার বিষয়ে আলোচনা হয়েছে। পাশাপাশি বৈষম্য বিরোধী আন্দোলনে অঙ্গহানির শিকার ব্যক্তিদের সহযোগিতার বিষয়ে আলোচনা হয়েছে। মূল্যবান অঙ্গগুলো হারিয়েছেন এবং যারা চোখ হারিয়েছেন অথবা হারাতে বসেছেন তাদেরকে কোরিয়া তাদের স্বাস্থ্য বিভাগের পক্ষ থেকে কি সহযোগিতা করতে পারে সেই বিষয়গুলো নিয়েও আমরা তাদের দৃষ্টি আকর্ষণ করেছি। এদেশ থেকে আরও বেশি স্কিল আনস্কিল ওয়ার্কার কোরিয়ায় যেতে পারেন সেই বিষয়গুলো আমরা আলোচনায় এনেছি। কোরিয়ার রাষ্ট্রদূত জানান, বাংলাদেশে দেশটির বিনিয়োগ ও বাণিজ্য অব্যাহত থাকবে। অন্তর্বর্তী সরকারের সাফল্য কামনা করে তিনি আহ্বান জানান, শিল্পাঞ্চলে যেন নিরাপত্তা নিশ্চিত করা হয়। Korean investment will continue, and then also the secondary investment plus trades. I hope that the interim government will provide the industrial sites with adequate protection and safety. So this is the important at this moment. গত 2 মাসে অন্তর্বর্তী সরকার সফলতার সঙ্গে কাজ করেছে বলেও মনে করেন কোরিয়ার রাষ্ট্রদূত। The interim government is make a good success. তাজওয়ার মাহমিদ, সময় সংবাদ, ঢাকা।